যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। তিনি শুধু অভিনেত্রী নন, তার পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন। অভিনয় থেকে রাজনীতিতে এসেই তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনেও প্রার্থী করেছিল তাকে তৃণমূল, তবে হারের মুখ দেখতে হয়েছে তাকে। তবে তার কাজকর্ম দেখে দল এবারের লোকসভা নির্বাচনে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করেছে তাকে। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সায়নী। সায়নীর শিক্ষাগত যোগ্যতা, সায়নী মাত্র ক্লাস 12 পাস। তারপর তিনি আর পড়াশোনা করেননি বলেই তার হলফনামায় লেখা রয়েছে। হীরেন্দ্র লীলা পাত্রনভিস স্কুল থেকে তিনি ক্লাস 12 পাস করেন। নির্বাচন কমিশনে সম্পত্তির হলফনামাও জমা দিয়েছেন তিনি। এক নজরে আপনাদেরকে দেখাবো তার সম্পত্তির পরিমাণ। 2018-19 অর্থবর্ষে তার আয় ছিল 4,56,000 টাকা। 2019-20 অর্থবর্ষে 3,78,380 টাকা। 2020-21 অর্থবর্ষে 2,40,460 টাকা। 2021-22 অর্থবর্ষে 3,59,160 টাকা। 2022-23 অর্থবর্ষে 4,71,490 টাকা। প্রথমেই আসি তার অস্থাবর সম্পত্তির বিষয়। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 29,25,462 টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ 80 লক্ষ টাকা। এবারে আসি তার ব্যাংক ডিটেলসের দিকে। এই মুহূর্তে সায়নীর হাতে নগদ রয়েছে 34,500 টাকা। যোধপুর পার্কের HDFC ব্যাংকের শাখাতে 4,514 টাকা রয়েছে। গোলপার্কের HDFC ব্যাংকের শাখাতে 51,141 টাকা রয়েছে। মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে 12,737 টাকা। ইউকো ব্যাংকে রয়েছে 63,911 টাকা। নির্বাচনী খরচের জন্য HDFC-তে 10,000 টাকা, HDFC-তে আরও 1,40,000 টাকা। এছাড়াও কারেন্ট অ্যাকাউন্টে 1,40,000 টাকা রয়েছে সায়নীর। যোধপুর পার্কের HDFC ব্যাংকে 12,500 টাকা, কারেন্ট অ্যাকাউন্টে 1,75,000 টাকা রয়েছে। এবার আসা যাক তার বিমায় কত টাকা ইনভেস্ট রয়েছে। LIC বাবদ 3,157 টাকা করে জমা দেন সায়নী। দ্বিতীয় LIC-তে বছরে 8,834 টাকা করে জমা দেন। HDFC-তে 5,78,000 টাকার বিমা রয়েছে। সায়নীর কাছে একটি দামি গাড়ি রয়েছে যার দাম 6.5 লক্ষ টাকার বেশি। গয়নার পরিমাণ, তার কাছে গয়না আছে 58,000 টাকার সোনার। বাড়ি, জমি, গয়নার জায়গা পরিমাণ মিলিয়ে গল্ফ গ্রিনে 1,250 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে। 2020 সালে ওই ফ্ল্যাটটি কেনেন তিনি। ফ্ল্যাটটির দাম পড়েছিল 80 লক্ষ টাকা, বর্তমানে যার বাজার মূল্য 62,64,000 টাকা। সায়নীর নামে কি মামলা রয়েছে? সায়নীর নামে একটি অপরাধ মামলা রয়েছে 153(153)A, 506(307) এবং 120B ধারায় মামলা দায়ের রয়েছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হুমকি ও খুনের চেষ্টার ধারা যুক্ত রয়েছে এই মামলায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। তিনি যে শুধু অভিনেত্রী তা নন, পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন। অভিনয় থেকে রাজনীতিতে এসেই তৃণমূলের যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনেও তাকে দল প্রার্থী করেছিল, তবে সেবারে তাকে হারের মুখ দেখতে হয়েছিল। তার কাজকর্ম দেখে দল তাকে এবারে যাদবপুরের মতন গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সায়নী। অন্যদিকে সায়নীর শিক্ষাগত যোগ্যতা, তিনি কিন্তু ক্লাস 12 পাস। এরপর আর তিনি পড়াশোনা করেননি, হলফনামায় সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।